আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো গানে গানে আমি তো রেডি হয়ে গেলাম। তো রেডি হয়ে কোথায় আসলাম সেটা দেখতে চোখ রাখুন আমার সাথে। সো আমি কিন্তু চলে আসলাম একদম গ্রিনের ওয়ার্ল্ডে। জাস্ট মিস করে ভুল করে রাতে চলে আসছি, এটাতে আসা উচিত ছিল দিনে। আপনারা অলরেডি অনেকেই বুঝে ফেলতেছেন যে এটা কোথায়, আর যারা না বুঝতেছেন তারা একটু ওয়েট করুন। বিক্রমপুর শ্বশুরবাড়ি বেড়াতে এসেছি আর এখানে আসবো না সেটা কি হয় নাকি? বিগত 2 বছর আমি এখানে এসে বেড়াই না। সো অনেক 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 দিন পর এখানে এসে প্রায় 5 থেকে 6 দিনের মতো আমি থাকলাম। আর যখন আমরা বিক্রমপুরে ছিলাম তখন এই রেস্টুরেন্টটা এত সুন্দর একটা রেস্টুরেন্ট যে এখানে কিন্তু ছিল না। এটা হওয়ার পরে জাস্ট অনেক 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 ভিডিওস, অনেক বেশি রিভিউস, মানে মূলত আমি দেখতেইছিলাম, জাস্ট ওয়েট করতেছিলাম যে কবে যাবো। সো ফাইনালি আজকে সেই দিনটা চলে এসেছে। তো আমরা ফার্স্টে কিছু অ্যাপিটাইজার নিয়ে নিলাম। নাও এখন হচ্ছে আপনাদেরকে আমি রেস্টুরেন্টটা ঘুরে দেখাবো মেইন ডিশগুলো আসার আগে আগে। সো এটা হচ্ছে রেস্টুরেন্টের ইনডোরটা, ঠিক আছে? ইনডোরে আপনারা এরকম পেয়ে যাচ্ছেন, যারা ইনডোরে বসবেন তারা এসির সুবিধাটা পাচ্ছেন। তো আমি ইনডোরের নিচে চলে যাচ্ছি সিঁড়িটা দিয়ে। সিঁড়িটা দেখুন কতটা অসম্ভব সুন্দর। আমার হচ্ছে এই টাইপের সিঁড়ি, আমি যদি কখনো ডুপ্লেক্স বানাই তাহলে এরকম একটা সিঁড়ি আমি আমার ঘরে লাগাবো। আসলাম নিচে, মানে নিচের ফ্লোরটাতে দেখতে পাচ্ছেন এখানে যেহেতু অর্ডারের প্লেস করা হয় এবং এখানে ইলিশও পাওয়া যায়। আমি জানতাম না যে লিফ লাউঞ্জে ইলিশও পাওয়া যায়। এটা কিন্তু ভালো করেছে ইলিশটা রেখে, যেহেতু লিফ লাউঞ্জে ঢাকামুখী যারা মামা আসে তারা মেইনলি ইলিশ এবং বেগুন ভাজাটাকে টার্গেট করেই আসে। সো এখানে ইলিশটা যেহেতু রাখা হয়েছে, সো দিস ইজ দ্য বেস্ট থিং আই থিঙ্ক। আমি জাস্ট দিনের বেলা আসলে হয়তো বা আমার ভিডিওসটা অসম্ভব সুন্দর হতো, অসম্ভব সুন্দর হবে। এতটা গ্রিন আশেপাশে, এতটা গাছ কিভাবে মেনটেন করা আই ডোন্ট নো। এদিকে আমার মেইন ডিশগুলো চলে আসছে, আমাকেও ডাকাডাকি করতেছিল। তো যেটা বলতেছিলাম, আজকে কিন্তু আমি লিফ লাউঞ্জের খাবারের ব্যাপারেও একদম অথেন্টিক অরিজিনাল রিভিউ আপনাদেরকে দেব, ঠিক আছে? সো আমরা খাবারটা স্টার্ট করে নেই। খাবারটা খেতে খেতে জাস্ট একটা কথাই বলি, পরিবেশটা অসম্ভব সুন্দর লেগেছে, অসম্ভব সুন্দর, যেটা আমি জাস্ট প্রেমে পড়ে গেছি। জাস্ট রাতের বেলা হতে, আর আমার সাথে একজন ভালো ক্যামেরাম্যানও ছিল না। আর আমি এতদিনে বিগত 7 দিন আমি এত বেশি খেয়েছি যে খাওয়ার ফলে আমি কিন্তু 7 দিনে প্রচণ্ড পরিমাণ ওয়েট গেইন করছি। সো আমার একটু ছবি তুলতেও হাঁটাহাঁটি করতেও আনইজি লাগতেছিল। হোয়াট এভার, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, বিকজ আমি জানি আমি যখন ডায়েট স্টার্ট করব তখন আমি খুব ইজিলি নর্মালি শুকাতে পারবো। মোটামুটি আমি অনেক কিছুই ট্রাই করে ফেললাম। তো আমি জাস্ট অনেস্টলি বলবো যে এখানের খাবারটা এত বেশি আমরি কোনো মজাও না, আবার ফেলে দেওয়ার মতো না। আই থিঙ্ক অ্যাভারেজ, ঠিক আছে? এটাকে অ্যাভারেজে কাউন্ট করা যায় যে হ্যাঁ চলে। তো ইলিশটা আমরা খাইনি, যেহেতু আমরা মাওয়া ঘাটে ইলিশটা খেয়েছি। তো রাতে একটু টায়ার্ড লাগতেছিল, জাস্ট একটা কফি আমরা দুজনে ভাগাভাগি করে খেলাম, আমি আর আমার হাজব্যান্ড। আর কফি বেশি খেলেও হচ্ছে রাতে ঘুম আসে না, আমি একটু খেয়েছি তাতেই হয়তো বা 3টা 4টা পর্যন্ত জেগে থাকবো। সো দ্যাটস দ্য ফাইনাল লুক, ফাইনাল হচ্ছে আপনার কি বলবো লিফ লাউঞ্জের লুকসটা, যেটা হচ্ছে দিনের বেলা আপনি খুব সুন্দর দেখাতো হয়তো। সো এই তো এখন আমরা চলে যাব। আমার আসলে প্লেসটার প্রেমে পড়ে গেছি আমি। এত সুন্দর প্লেস আমি এই পর্যন্ত কোথাও পাইনি, রেস্টুরেন্ট, ঠিক আছে? আমার মেয়েও খুব এনজয় করতেছিল, খুবই সুন্দর করছে, কি বলবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।